গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে রাত্রিবেলা ভাবলাম একটা চটজলদি রান্না করে ফেলি। তা সেটা আসলে ইলিশ মাছ দিয়ে হয়। এটা আমার বাবা রান্নাটা করতো বাড়িতে। মানে আমার বাবা তো ঢাকার লোক ছিল, ঢাকা বিক্রমপুরের। তা ওখানে পানি খোলা বলে একটা রেসিপি আছে, সেটা হচ্ছে মানে সাদা ইলিশ ইলিশ মাছ সাদা হবে, হলুদ নুন হলুদ ছাড়া, নুন না হলুদ ছাড়া। তা আমি ভাবলাম আজকে ইলিশ মাছ দিয়ে করবো, কিন্তু ইলিশ মাছ পাইনি। তা আমি এখন এটা রুই মাছ দিয়েই করছি। সবটাই একই রকম প্রসেসটা রেখেছি, একটুখানি চেঞ্জ করেছি। তা আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আচ্ছা, আজকে যেহেতু আমি রুই মাছ পেয়েছি, ইলিশ মাছ পাইনি, তাই জন্য আমি রুই মাছের মধ্যে এখানে নুন আর হলুদ দিয়েছি। কিন্তু অরিজিনাল যেটা ইলিশ মাছের পানি খোলায় হলুদ থাকবে না, সাদা যেহেতু থাকবে, হলুদ টলুদ থাকবে না, নুন থাকবে। এর জন্য থাকবে হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে। এবার লঙ্কা, লঙ্কা আপনাদের কতটা আপনারা খেতে ভালোবাসেন, কতটা ঝাল লাগবে সেটা আপনাদের মতো ইয়ে করবেন। লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দেবেন এর মধ্যে। এগুলো কাঁচা লঙ্কাও থাকবে, ঠিক আছে। আর কিছু লাগছে না। আর আপনাকে তেল দিতে হবে, সর্ষের তেল। এটাকে ভালো করে মিক্স করবেন হাত দিয়ে। এর মধ্যে নুন দিতে পারেন, আমি তো অলরেডি মাছে যেহেতু নুন দিয়ে দিয়েছি, তাই এর মধ্যে আর আমি নুন দিচ্ছি না। এটা হয়ে গেছে, ভালো করে মিক্স করা। এবার আমি এটা অলরেডি আমার প্যান গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। আমি এটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমি এর মধ্যে মাছগুলো নিয়ে এসে দিয়ে দেবো। ইলিশ মাছটা যদি করেন আপনারা, যদি অরিজিনালি করতে চান, তাহলে ইলিশ মাছে শুধু নুনটাই দেবেন, ইয়েটা দেবেন না, হলুদটা দেবেন না। আমি এটা রুই মাছ করছি বলে আমি এটা হলুদটা দিয়েছি। এর মধ্যে আপনারা এটা এই যে উপর থেকে দিয়ে দেবেন। একটু হাতটা ধুয়ে নিই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। সেটা তো দেখতে পাবেন না, যদি রান্নাটা করেন তাহলে বুঝতে পারবেন। এর মধ্যে আর কিছু যাবে না। এর মধ্যে এবার আপনার যাবে হচ্ছে জল। পানি খোলা তো, মানে শুধু পানিই থাকছে। জলটা দিয়ে দিচ্ছে। ইলিশ মাছ যেহেতু নরম ইয়ে, বেশিক্ষণ সময় লাগবে না, মাছ দিয়ে দেবো না। এটা একটু হয়তো 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট পরে যখন একটু গাঢ় গাঢ় ইয়ে হয়ে যাবে, আমি নাবিয়ে দেবো। খুব গাঢ় হবে না, একটু ঝোলই বেশি থাকে। তাই এটা আমি করে আপনাদের তারপর দেখাচ্ছি কেমন হলো। ওকে ফ্রেন্ডস, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুই মাছের ঢাকা স্টাইলের রুই মাছ, মানে পানি খোলা স্টাইলের রুই মাছ আমার রান্না হয়ে গেছে। যদিও পানি খোলা পুরো বলতে পারবো না, কারণ ওটা সাদা হয়। আমি এখানে একটু হলুদ দিয়েছি। যদি আপনারা ইলিশ মাছ করেন বা যদি মনে করেন রুই মাছ আপনারা করতে পারেন হলুদ ছাড়া। আর বাকি রেসিপিটা একই আছে, কোনো চেঞ্জেস হয়নি, শুধু হলুদটা দিয়েছি আমি। এইভাবেই হয়, একদম খুব সিম্পল রান্না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, আজকেই এতটা। কমেন্টস করে জানাবেন কেমন হলো, এবং আবার পরে আপনাদের সঙ্গে ফিরবো। ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।